হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমি কাউসার আহমেদ আপনাদের মাঝে নিয়ে আসছি নতুন একটি ভিডিও। আমরা আজকে দেখব কিভাবে একটি রেস্টুরেন্টের জন্য বার্গারের আমরা কিভাবে একটি সোশ্যাল মিডিয়া সুন্দর একটি পোস্ট তৈরি করতে পারি। তৈরি করার জন্য প্রত্যেকটা রুলস আমরা জেনে শুনে কাজ করব। তাই সর্বপ্রথম আমরা একটি পেজ নিয়ে নেব। আমি নিয়েছি 1080 বা 1080। পেজ নেওয়াটা তো সবাই জানি। পেজ নেওয়ার পর আমরা আমাদের ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নেব। ব্যাকগ্রাউন্ড নেওয়ার জন্য আমাদের যেহেতু পেজটি হচ্ছে 1080 বা 1080, তাই আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেব। রেক্ট্যাঙ্গেল টুল থেকে আমি যদি এখানে ক্লিক করি, মাউসের লেফট বাটন ক্লিক করার পর আমাদের আউটপুটটা আসবে, আমাদের একটা উইন্ডো আসবে। আসার পর আমরা এখানে কী করব, 1080 পিক্সেল 1080 পিক্সেল দিয়ে ওকে দিয়ে দিই। ওকে দেওয়ার পর আমরা এটাকে অ্যালাইন করে নেব। গ্রেডিয়েন্টটা আমার আগে ইউজ করছিলাম, এই জন্য আমার গ্রেডিয়েন্টটা আলটা চলে আসছে। আপনারা গ্রেডিয়েন্টটা দিয়ে দেবেন। দেওয়ার পর আমি এখানের মধ্যে গ্রেডিয়েন্টটাকে একটু কাস্টমাইজ করে নেব। তাই গ্রেডিয়েন্ট টুলে যাব। যাওয়ার পর গ্রেডিয়েন্টটাকে আমরা একটু কাস্টমাইজ করে নেব। কাস্টমাইজ করার পর আমার ব্যাকগ্রাউন্ড সেট হয়ে গেছে। ব্যাকগ্রাউন্ড সেট হওয়ার পর আমরা ব্যাকগ্রাউন্ডটাকে লক করে দেব Ctrl+2 দিয়ে। লক করে দেওয়ার পর আমরা এটার মধ্যে একটি আগে সেফ লাইন তৈরি করব। আমাদের ডিজাইনের জন্য সেফ লাইনটা আমরা প্রথমেই তৈরি করে ফেলব। তাই আমরা সর্বপ্রথম আবার রেক্ট্যাঙ্গেল টুলে যাব। যাওয়ার পর আরেকটি রেক্ট্যাঙ্গেল টুল নিব। আমরা সেফ লাইনটা রাখতে চাচ্ছি 1000। আমি 1000 দিয়ে দিলাম, আবার 1000 দিয়ে দিলাম, ওকে ক্রিয়েট করলাম। আমি অ্যালাইন করে দিলাম। দেওয়ার পর আমি এটাকে গ্রিডে রূপান্তর করব। এই মেক গেট দিয়ে দিলাম, আর এটা গ্রিডে রূপান্তর হয়ে গেল। কারণ গ্রিডটা এখন আছে বর্তমানে আনলক অবস্থায়। ঠিক আছে, গ্রিডটা বর্তমানে আনলক অবস্থায় আছে। আমরা এটাকে লক করে ফেলবো। রাইট বাটনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানের মধ্যে লক গাইডস দেখতেছি। ঠিক আছে, আমরা গাইডটাকে লক করে ফেলবো। এখন এসে সর্বপ্রথম আমি আমার যে অবজেক্টটা প্রয়োজন, বার্গারটা আমি নিয়ে আসবো। ফাইলে যাব, ওপেনে গেলাম। যাওয়ার পর ওই যে আমাদের এখানে বার্গারটা রাখা আছে, আমি বার্গারটাকে ওপেন করে দিলাম। আমি বার্গারটাকে মুভ করে আমার ডিজাইনে নিয়ে আসলাম। বার্গারটা নিয়ে আসার পর আমি চাচ্ছি সুন্দর একটি ডিজাইন তৈরি করতে। তাই বার্গারটা আমি দিলাম সর্বপ্রথম। বার্গারটা দেওয়ার পর বার্গারটা রিয়েলিস্টিক দেখার জন্য আমি এটার নিচে শেডো দেওয়ার চেষ্টা করব। শেডো দেওয়ার জন্য আমরা কি করব, সর্বপ্রথম একটি ইলিপস টুল নেব। ইলিপস টুল নেওয়ার পর শিফট ধরে আমরা টেক্সট টুলটাকে ড্র্যাগ করব। এখান থেকে আমরা গ্রেডিয়েন্টে যাব। গ্রেডিয়েন্টটিকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিয়ে দেব। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেওয়ার পর আমরা এটাকে রেডিয়ালে রূপান্তর করব। রেডিয়ালে রূপান্তর করার পর আমরা দেখতে পাচ্ছি যে আমার গ্রেডিয়েন্টটা ব্ল্যাক সাইডটা আছে আমার সাইডে এবং হোয়াইটটা সাইডটা আছে আমার মধ্যে। তাই আমি এখান থেকে রিভার্স করে দেবো। রিভার্স করে দেওয়ার পর আমরা কী করব, ট্রান্সপারেন্সিতে গ্রেডিয়েন্টটি রিভার্স করে দেওয়ার পর আমরা যাব ট্রান্সপারেন্সি থেকে আমরা এখান থেকে কী করব, মাল্টিপল দিতে। এই যে মাল্টিপল দেওয়ার পরই আমার শ্যাডোটা রেডি। এই শ্যাডোটা দেওয়ার জন্য আমরা কী করব, এটাকে একটু ফ্ল্যাট করে দেব। আমরা শ্যাডোটাকে এখানে ব্যবহার করতে পারব। শ্যাডোটা কিন্তু আমাদের বার্গারের উপরে দেখা যাচ্ছে। এই জন্য বার্গারের পিছনে নেওয়ার জন্য আমরা এখান থেকে Ctrl লেফট ব্র্যাকেট ইউজ করব। এই যে আমার বার্গার পিছনে চলে গেছে। আমি একটু ডাউন করে দিলাম। এই যে আমার বার্গারটা এখন বোঝা যাচ্ছে যে একবারে বসে আছে। বার্গারটা মিডিলে আছে কিনা চেক করে নিই। এই যে বার্গারটা আমার মিডিলে ছিল, কিন্তু আমি দেখেন সবচেয়ে যে জিনিসটা, আমি কিন্তু বার্গারটার কারণে শেডোটা সিলেক্ট করতে আমার খুব কষ্ট হচ্ছে। এই জন্য আমি বার্গারটা কী করতে পারি, Ctrl+2 দিয়ে লক করে তারপর আমি যদি আমার শেডোটাকে সিলেক্ট করি, খুব সহজেই সিলেক্ট করতে পারতেছি।
খুব সহজেই আমার শিডিউলটা সিলেক্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, এগুলা কাজ আমরা সহজের জন্য অবলম্বন করে থাকবো। আমি বার্গারটাকে আবার আনলক করে রাখি, আমি লক করে রাখলাম ফার্স্টে। হচ্ছে আমি চাচ্ছি যে বার্গারটা আমার এখানে আছে, থাকার পর আমি আমার যে বার্গারটাকে চাচ্ছি আমি নিচ থেকে এমনভাবে দেখা যাবে যে বোঝা যাবে যে গ্লাসের উপরে রাখা আছে, গ্লাসের একটা শেডও দেখা যাবে। এই জন্য কী করবো, আমরা সর্বপ্রথমে বার্গারটা আনলক করে নেব। আনলক করে নেওয়ার পর আমরা বার্গারটাকে ট্রান্সফর্মে যাব, ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট করে নেব। হরিজন্টালি রিফ্লেক্ট করে নিলাম, নেওয়ার পর কফি দেওয়ার পর বার্গারটা কিন্তু আমার এখানে শিফট ধরে আমি এটাকে বার্গারটাকে ড্র্যাগ করলাম। ড্র্যাগ করার পর আমার যেহেতু এটা কিন্তু আমার এখন যদি অপাসিটি কমায়, অনেকে আছে অপাসিটি কমিয়ে এটাকে এইভাবে রেখে দেয়, তো এটা হচ্ছে ভুল। তাই আমরা কী করব, এখন এখানে আরেকটা শেপ ক্রিয়েট করব। রেক্ট্যাঙ্গেল টুল থেকে একটা শেপ ক্রিয়েট করলাম। আমি এটার সাইজ অনুযায়ী, বার্গারটার সাইজ অনুযায়ী, তারপর গ্রেডিয়েন্টে যাব। গ্রেডিয়েন্টে যাওয়ার পর লাইনারে ক্লিক করব। লাইনারটা দেওয়ার পর দেখতেছি আমরা গ্রেডিয়েন্টটা আছে এই পাশে, ডান পাশে এবং বাম পাশে। লাইনারটা ডান পাশে আছে আমাদের হোয়াইট কালার, বাম পাশে আছে আমাদের ব্ল্যাক কালার। আমরা কী করব, গ্রেডিয়েন্ট টুলে গিয়ে ব্ল্যাকটাকে নিচে দিয়ে দেব এবং হোয়াইটটাকে উপরে দিয়ে দেব। আমাদের মোটামুটি একটা কাজ হলো। এখন কি করব, দুইটা আমরা ব্যাকগ্রাউন্ডটা লক থেকে ছুটে গেছে, কন্ট্রোল জেড দিয়ে আমি ব্যাকগ্রাউন্ডটাকে লক করে নিই। লক করার পর আমি দুইটা শেপকে, আমাদের বার্গারের যে শেপটা এটা এবং গ্রেডিয়েন্টটাকে, দুইটা শেপকে আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা মাস্ক করে দেব। মাস্ক করার জন্য আমরা ট্রান্সপারেন্সিতে যাব, গিয়ে আমরা মেক মাস্কে ক্লিক করব। ক্লিক করার পর আমরা দেখতেছি এই যে বার্গারটা একটু ছায়াতল হয়ে গেছে। তখন আমরা কী করবো, এটাকে আরেকটু স্মুথলি করার জন্য আমরা এখানে দুইটি অপশন দেখতে পাচ্ছি। একটি হচ্ছে বার্গার, একটি হচ্ছে অবজেক্ট যেটা আমাদের গ্রেডিয়েন্টটা। আমরা গ্রেডিয়েন্টে ক্লিক করব। ক্লিক করার পর গ্রেডিয়েন্টে যাব, আমার গ্রেডিয়েন্ট শো হচ্ছে। তখন কী করবো, আমরা এটাকে মুভ করে দেব আর একটু উপরে তুলে নেব। এই যে আমাদের একটা মুভমেন্ট চলে আসছে। আসার পর আমি যদি এটা আবার বার্গারে ক্লিক করব, ক্লিক করার পর এখান থেকে অপাসিটিটা হালকা কমিয়ে দেব। আমি যদি আরেকটু নিচে নামাই, দুটোটাকে এখন দেখেন এই যে আমার বার্গারটা কিন্তু প্রপারলি দেখা যাচ্ছে। আর এটাকে আমি চাইলে একটু যদি বাঁকা করে দেই, রোটেট করে দেই, এটাও ভালো লাগতে পারে। যেহেতু আমার লাইটটা সরাসরি আসছে, আমি সরাসরি রাখলাম এটাকে। এখন হচ্ছে আমার মেইন কাজ, আমার বার্গারটা সেট করা হয়ে গেছে। তিনটা শেপকে ধরে গ্রুপ করে রাখলাম। সেন্টার আছে কিনা চেক করে নিলাম। এখন আমার লেখা প্রয়োজন। সর্বপ্রথম আমার এখানে একটি লোগো প্রয়োজন। লোগোটা আমি দেব না দেওয়ার জন্য আমি এখানে জাস্ট লোগো টাইপ করে রেখে দেব। লোগো ভালো একটা এখান থেকে ফন্ট দিয়ে দিলাম। বোল্ড করে রাখলাম, হোয়াইট দিয়ে দিলাম কালার। এবার লোগো সেট করে নিলাম যে এটাই আমার লোগোর জায়গা। এখন আমার টাইপ করার প্রয়োজন বার্গার। তো এই জন্য আমি এই শেপটাকে আমি ধরে নিয়ে আসলাম। নিয়ে আসার পর আমি এখানে টাইপ করলাম বার্গার। আগে সর্বপ্রথম বার্গারের আগে আমার প্রয়োজন স্পেশাল যে কোনো কিছু, আমার যে ডায়লগটা আমার ক্লায়েন্টে প্রোভাইড করছে
এটা আমার প্রয়োজন। আমি এখানে টাইপ করলাম আর আরেকটা নিয়ে নিলাম বার্গারের জন্য। বার্গার এটাকে সেট করার জন্য প্রথমে আমি সেন্টার করে নিলাম, দুটোটাকে সেন্টার করে নিলাম। এটাকে শিফট টুলটা ধরে হালকা একটু বড় করে নিলাম। নেওয়ার পর আমি এখান থেকে একটা ফন্ট সিলেক্ট করলাম, প্লে স্ক্রিপ্ট, এই যে ফন্টটা আমি যে একটু দিলাম। কালারটা আমি পরে ইউজ করব, আমি আগে আমার ফন্টগুলো সেট করে নিই। আমরা এই যে আমাদের যে টাইপোগ্রাফিটা লেখাটা, এই লেখাটাকে আমরা যা চেষ্টা করব যাতে এই ডিজাইনের 20% জায়গাটাতে আমরা লেখাটা ইউজ করার, বাকিগুলো আমাদের ডিজাইনের ইফেক্টেই চলে যায়। বার্গারের জন্য আমরা একটা সুন্দর ফন্ট দেওয়ার চেষ্টা করব। এই ফন্টটা আমি ইউজ করব বার্গারের জন্য। ফন্টটাকে একটু সেট করে দেবে। এখন আমাদের কালারটা দেওয়া প্রয়োজন। কালারটা দেখা যাক কি দিতে পারি। কালারটা আমি এখান থেকে এটাই রাখলাম। এটাই দিলাম কালারটা। আমি কিছু ইফেক্ট ইউজ করবো। ইফেক্ট ইউজ করার জন্য আমি ফাইল থেকে ওপেনে যাব। ওপেনে যাওয়ার পর আমি এখান থেকে দুইটা ইফেক্ট নিলাম। আমার আগেই করা ছিল ইফেক্টগুলো, আপনারা করে রাখতে পারেন। আমি ইফেক্টগুলো সাজিয়ে নেব। ইফেক্ট নেওয়া হলে আমার নরিচ ইফেক্টটা নিয়ে নিলাম। আসলে এগুলো আসলে আমরা মন মতো দিয়ে দিতে পারি, কোনো সমস্যা নেই। সৌন্দর্যের জন্য আমরা দিয়ে দিতে পারি। এটাকে একটু পিছনে নিয়ে নেব, প্যাক করবো, যেহেতু আমাদের এই যে লোগো ফন্টটা ঘুরে গেছে। এটা অ্যাকুরেট আছে। এখন আমাদের যে জিনিসটা প্রয়োজন, আমাদের যে অপশনটা দেওয়া প্রয়োজন। তুমি এখানে আমার যা যা প্রয়োজন আগে এখানে টাইপ করে নিলাম।
অর্ডার নিয়ে লিখবো, তারপর আমার কন্ট্যাক্ট নাম্বার প্রয়োজন, সি ডেলিভারি এবং ওখানে দিয়ে দেবো আমার কন্ট্যাক্ট নাম্বার। এমনি এখন আমি একটা দিয়ে দিলাম, কন্ট্যাক্ট নাম্বারটা আমি পরে বসাবো। রুলস অনুযায়ী এখানে বসানোর চেষ্টা করব। আমরা সেফ লাইনের ভিতরে আমরা আমাদের ডিজাইনটা রাখার চেষ্টা করব, সেফ লাইনের ভিতরে। আমরা হলুদ ইউজ করবো, এটাকেও আমরা হলুদ ইউজ করবো। এখানে আগে একটা শেপ নিয়ে নেব রেক্টেঙ্গেল টুল থেকে, যেহেতু আমি অর্ডার নিউটা এখানে দিতে যাচ্ছি। অর্ডার নিউয়ের কালারটা আমি দিয়ে দিলাম এখান থেকে হলুদ। প্রাইসটার জন্য আমি এখানে মার্কিং করার জন্য আমি এখানে একটি রেক্টেঙ্গেল টুল ব্যবহার করব। আমরা ডিজাইন প্রায় কমপ্লিট। এখন আমরা আমাদের 8 ফুটের সমান করে একটি শেপ নেব, নেওয়ার পর আমরা এটাকে মার্কিং করে দেবো 1080 রেক্টেঙ্গেল টুল নিলাম। নেওয়ার পর দেখেন, আমরা যদি এখান থেকে ডিলিট করতে চাই আমরা এই জিনিসটা সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, তাই আমরা এটাকে মার্কস করে দেবো। সবটাকে সিলেকশন করব, সিলেকশন করার পর আমরা মেক ক্লিপিং মার্কস দিব। দেখেন আমাদের ডিজাইনটা প্রায় কমপ্লিট। ডিজাইন কমপ্লিট হয়েছে। এখন আমাদের যে আইকনটা প্রয়োজন। সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন, সামনে আরও ভালো কিছু দেওয়ার চেষ্টা করব। যদি ভালো লাগে তাকে কমেন্ট এবং লাইক করবেন। আসসালামু আলাইকুম।